আমরা এই রুমে 17, 18, 19 জন থাকি। এখানে অনেকদিন যাবৎ একটা লাইট দিয়ে আমরা থাকতে দিই, আমরা পড়ালেখার মধ্যে কষ্ট হয়। আবার আমরা রুমের মধ্যে তাহা অনেক কিনা হয়, আর মানুষের সবার শ্বাস আবার যে উলো আমরা এত তোলাই লাই। 4 রুমে এর রুমে 18 জন, এর রুমে 20 জন, আর এর রুমে 19 জন। এবার মানে রুমটা খেজা কিছু রুম তখন যে না, আর এগারোটার ফেলে আমাদের ক্যাপাসিটার মানে গেছে। আমাদের রুমের অবস্থা মানে ভালো না, মানে একটা রুমের মতন আর কি, জানাতে আমরা ঘুমাইতে পারি না, গন্ধ করে। রুমের মাঝে মানে প্রতিটা চকির মাঝে আছে উলুসে বড় 2 বছর দিয়ে উলুসে খামার খাওয়ানো লাগতেছে। আর মাঝে মধ্যে আমরা মানে কিছু সপ্তাহ 4 দিন আর 5 দিন আর 2 দিন বাদ দেয়। আমরা যে হানির অবস্থাটা ডিম দেও তো আগে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এখন বছর মতো ডিম দেওয়া হয় না। শুক্রবারে পরোটা দেওয়ার কথা, বুধবারে ডিম দেওয়ার কথা, মানে আমরা কিছু লাই দিই। অনেক সময় মানে লবণ বেশি হয়ে জায়গা, অনেক সময় কম হয়ে জায়গা। আমরা ফুটবল কিনে আনি, আমরা বল নিগা হাডে, এবারে আরো কত বল আসলো, আমরা খেলবালি দেয়, এবারে আমরা বাইরে বলি দেনা করতে গিয়ে এবার আমরা এখানে যাইতাম, আমরা মারে হানকা, এবার আমরা বল ইতে জমা নিগা, এবার উজুরের রুমন যেটা বল এটা বল দেয় না। থাকার পরিবেশটা আর একটু যদি মানে ভালো হইতো, এটা ভালো। আর এমনিতে চলতেছে, যদি আর একটু সাজানো গুছানো হইতো ভালো হইতো। তো আমরা চেষ্টা করতেছি ছাত্রদেরকে একসাথে সুন্দর করে রাখার, যাতে তারা ঠিকমতো পড়তে পারে। ক্লাস ছাত্ররা পড়তেছে, আমিও এদিকে মানে পড়াইতেছি, ওইখানে মানে একটু মানে ছাত্র একটু সংকুলন বেশি, অর্থাৎ আর একটু যদি মানে কম ফাঁক করে দেওয়া যায় তাহলে একটু ভালো হইতো আর কি। তো রুটিন মাফিকটা যে রুটিন তারা করছে, এই রুটিনটা অনুযায়ী যদি তারা খাওয়ায়, আশা করা যায় যে ভালোই হইব। রুটিনটা অনেক সময় হয়তো বেশ কম লাগে জায়গা। আমরা তো ফাউন্ডেশন উপরে 2 তলা ভাড়া দেওয়া, এই কারণে আমরা যে রুমের মধ্যে আছে কিছু মানে বেশি হয়ে জায়গা, ছাত্র থাকার সংখ্যাটা বেশি হয়ে যায়। তো এইরকম যদি থাকে, তারা তো এক্সট্রা বইয়া যে অন্য কোনো কিতার মধ্যে বই তৈয়া যে পড়ালেখা করবো, এইরকম কোনো ব্যবস্থা নাই। অপরিষ্কার অপরিচ্ছন্ন সব কিছুই এক রুমের মধ্যে 17-18 জন করে থাকে, এবং তারা ভবনের একটা অংশ একটি সরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে রেখেছে, এটিও আমরা দেখতে পেয়েছি। থাকার পরিবেশটা খুবই জঘন্য, আমি এক কথায় বলবো জঘন্য। এবং তাদের যে ওয়াশ ব্লক, এগুলো আমার মনে হয় দীর্ঘদিন পরিষ্কার করা হয় নাই, এটি আমার নজরে এসছে, এবং এটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে মৌখিকভাবে জানিয়েছি। তো ওনারা বলেছেন বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য, সেটিও আমরা দেব। আমার জানা মতে তাদের কোনো অর্থনৈতিক সংকট নাই, তারা প্রচুর দান সৎকা এবং পেয়ে থাকেন, সহায়তা পেয়ে থাকেন। তাদের এই মানে আর্থিক কোনো সমস্যা তাদের আছে বলে আমার মনে হয় না। অব্যবস্থাপনা যদি বলি, আমাদের আসলে আমাদের তো ওই যে ইসলামিক ফাউন্ডেশন 2টা তলা এরা ভাড়া নিয়েছে। তাই এক সময় ছিল আমাদের জরুরি ছিল, মানে আর্থিক বিষয়েও আমাদের প্রয়োজন ছিল, এই জন্য আমরা দিয়ে রাখছি। এখন ওনাদের এই যে মডেল মসজিদ হচ্ছে না আমাদের জেলায়, এটা যদি কমপ্লিট হয়ে যায় ওনারা চলে যাবেন সম্ভবত এই মডেল মসজিদের জায়গা। তখন আমরা হয়তো পর্যাপ্ত পরিমাণ আমরা মানে জায়গা পাবো, যাদেরকে আমরা ওই যে বাচ্চাদেরকে রাখার জন্য, বা যাতে সুস্থ পরিবেশে এরা সুন্দরভাবে এরা থাকতে পারে। আমরা খাবারে আমাদের পর্যাপ্ত আমরা এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এরা এই এতিমখানাকে অনেকভাবে সহযোগিতা করেন। আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের মাংস, গোশত, মাছ এগুলো আছে, আমরা আমাদের রুটিন অনুযায়ী আমরা দিয়ে থাকি। আমি এটা আরও ক্লিয়ার করব আগামীতে, যে আমরা কোন দিন কোন জিনিস আমরা এদেরকে খাওয়াই।